পরকীয়া করছেন, অথচ বিয়েটা ভাঙতে চান না, অথচ চাইছেন দাম্পত্যে যেন কোনোভাবেই ফাটল না ধরে, আবার চাইছেন চুপি চুপি প্রেমের জোয়ারে গা ভাসাতে। তাহলে জানিয়ে রাখি, আপনি ঠিক পথে এগোচ্ছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলেই যে সর্বনাশের পথে নেমেছেন সেটা ঠিক নয়। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, বিদেশে নয় এদেশেই সুখী দাম্পত্যের মধ্যে শতকরা 90%-ই বিবাহিত জীবনের বাইরে ছোট বড় পরকীয়া রয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, পরকীয়া যদি থাকে তো সংসার সুখের হয় কি করে? আমাদের বস্তা পচা ধারণাকে বিসর্জন দিয়ে নতুন তথ্য জানাচ্ছে পরকীয়াই একমাত্র সুখী সংসারের রহস্য। পরকীয়া করার যে বিশেষ কারণ, অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সতর্ক হয়ে পড়েন, সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেন, সেখান থেকেই সংসারে সুখ ফিরে আসে। পরকীয়ার ফলে আপনার মন অনেক ভালো থাকে, যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। ছোটোখাটো ভুলভ্রান্তিকে ক্ষমা করার প্রবণতা বাড়ে, ধৈর্য বাড়ে, অন্য মানুষকে কাছে পাওয়ার পরে জীবনসঙ্গীর প্রতিও একটু বেশি টান জন্মায়। সে অপরাধবোধ থেকেও হতে পারে। দাম্পত্যে একঘেয়েমি থেকে মুক্তি ঘটে, সমানভাবে নিজের জীবনেও একটু বৈচিত্র্য আসে, নিজেকে ভালোবাসতে শুরু করে মানুষ, সংসারের প্রতি দায়িত্ব নেওয়ার ইচ্ছেটাই এমনিই চলে আসে। তখন আর কোনো চাপকেই বোঝা বলে মনে হয় না। তবে হ্যাঁ, এসব ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকীয়াকে এক্সট্রা হিসাবে রাখতে পারেন। পরকীয়ার সঙ্গী মাঝে মধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা। বিশেষজ্ঞরা বলছেন প্রেমে থাকুন, তবে সংসার ভাসিয়ে নয়। এমন প্রেম আপনাকে সুখী করবে এবং আপনার দাম্পত্যকেও মজবুত করবে নিঃসন্দেহে। বিশেষ দ্রষ্টব্য কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, শুধুমাত্র মজা করেই লিখলাম। কারোর খারাপ লাগলে ইগনোর করবেন প্লিজ। তবে লেখাটা আমার নয়, এটা সংগৃহীত। নমস্কার।